হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি উটিক রিয়াকশন নিয়ে আলোচনা করব। এই রিয়াকশনটিকে খুব চমৎকার একটি রিয়াকশন বলা হয়, এবং আমি যখন আইআইটি খড়গপুরে পিএইচডি ইন্টারভিউ দিতে যাই তখন আমাকে এই রিয়াকশন নিয়ে কিছু কোশ্চেন করা হয়েছিল। এই রিয়াকশনটি খুবই ইন্টারেস্টিং একটি রিয়াকশন, যেটাকে বলা হয় উটিক রিয়াকশন। যে বলা হয় উটিক রিয়াকশন। উটিক রিয়াকশন খুব ইন্টারেস্টিং এই কারণে আমি বললাম উটিক রিয়াকশনকে, তার কারণ উটিক রিয়াকশনে কি করা হয়, কার্বন ডবল বন্ড অক্সিজেনকে খুব ইজিলি কার্বন ডবল বন্ড কার্বনে কনভার্ট করা যায়। অর্থাৎ অক্সিজেনটাকে তুমি খুব ইজিলি কার্বন দিয়ে রিপ্লেস করে দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এখানে ইউজ করতে হবে উটিক রিয়াজেন্ট। আমি বলবো উটিক রিয়াজেন্ট কি সেটা আমি আস্তে আস্তে বলবো। যদি তোমাকে কোনো অ্যালডিহাইড দেওয়া থাকে, এরকম কার্বন যদি কোনো অ্যালডিহাইড হয়, যদি একটা অ্যালডিহাইড হয়, তুমি যদি এখানে উটিক রিয়াজেন্ট ইউজ করো, খুব ইজিলি তুমি তৈরি করতে পারবে হাইড্রোজেন হাইড্রোজেন এটাও তৈরি করতে পারো। এখানে দুটো হাইড্রোজেন থাকতে পারে, আর এখানে একটা অ্যালকিল গ্রুপ, একটা হাইড্রোজেন, এটাও তৈরি করতে পারো। আর এখানে দুটো অ্যালকিল গ্রুপ আছে, তোমরা এটাও বানাতে পারো। অর্থাৎ যদি কোনো অ্যালডিহাইড দেওয়া থাকে, তা অ্যালডিহাইড থেকে তুমি এই তিন ধরনের প্রোডাক্টই তৈরি করতে পারবে। এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই ডিপেন্ড করবে তুমি উটিক রিয়াজেন্ট কি নিচ্ছ তার উপরে। ঠিক আছে, কখনো কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন থাকতে পারে, মানে যে কার্বনটা বাইরে থেকে আসছে, বা সেই কার্বনের সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ, একটা হাইড্রোজেন থাকতে পারে, বা দুটো অ্যালকিল গ্রুপ থাকতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করবে তুমি উটিক রিয়াজেন্ট কি নিচ্ছ তার উপরে। শুধুমাত্র যে অ্যালডিহাইড থেকে হয় তা না, তুমি যদি অ্যাসিটোন অর্থাৎ তুমি যদি কিটোন নিয়ে নাও কোনো, সেখান থেকেও তুমি কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করতে পারবে। কিটোন থেকেও তুমি কিন্তু সেম প্রোডাক্ট পাবে। অর্থাৎ আমি একটা কিটোন নিয়ে নিই, কিটোন মানে আর হচ্ছে যে কোনো অ্যালকিল গ্রুপ তুমি ইউজ করতে পারো। এখান থেকেও খুব ইজিলি তুমি এখানে হাইড্রোজেন থাকতে পারে বা অ্যালকিল গ্রুপ থাকতে পারে, সেটা পুরোটাই ডিপেন্ড করবে যে তুমি উটিক রিয়াজেন্ট কি নিচ্ছ তার উপরে। ঠিক আছে, এখানে অ্যালকিল গ্রুপগুলোকে তুমি R1 R2 দিয়েও নামকরণ করতে হবে। R1 থাকলো, ডিফারেন্ট তাই বলা যায়। অ্যালকিল গ্রুপ মানে যে কোনো ইথাইল বা মিথাইল গ্রুপের কথা আমি বলছি। ইথাইল মিথাইল না লিখে আমি নর্মালি R1 R2 দিয়ে এগুলোকে রিপ্রেজেন্ট করেছি। এগুলো সেম হতে পারে বা ডিফারেন্টও হতে পারে। তো উটিক রিয়াজেন্ট কি জিনিসটা, কি উটিক রিয়াজেন্ট, যেটা দিয়ে খুব ইজিলি আমরা এগুলো তৈরি করতে পারছি। উটিক রিয়াজেন্ট, WR আমি শর্টকাটে লিখলাম, উটিক রিয়াজেন্ট যাকে বলা হয় এক ধরনের ইলাইট, অর্থাৎ ফসফোনিয়াম ইলাইট। PH3, PH মিনস ফিনাইল গ্রুপ, PH3P ফসফরাস ডবল বন্ড CH2, এইটিকেই মেনলি বলা হয় উটিক রিয়াজেন্ট। তোমরা এটাকে অর এইভাবেও লিখতে পারো, PH3P CH2 মাইনাস প্লাস, এভাবে লিখতে পারো। অর্থাৎ এই যে কার্বনটা দেখছো, এই কার্বনটাই মেনলি এখানে চলে এসেছে। অর্থাৎ এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন থাকলে এখানে দুটো হাইড্রোজেন পাবে। যদি এই কার্বনের সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ লেগে থাকে, অর্থাৎ যদি উটিক রিয়াজেন্ট এরকম টাইপের দেখতে হয়, লিখে দেখাচ্ছি, একটা আর একটা হাইড্রোজেন, তাহলে তুমি এই ধরনের প্রোডাক্ট পাবে। যদি উটিক রিয়াজেন্ট দেখতে হয় এরকম টাইপের, PH3P, এই দুটো অ্যালকিল গ্রুপ লেগে থাকে কার্বনের সঙ্গে, তাহলে তুমি যে প্রোডাক্টটা পাবে ওটা রিয়াকশন করার পর সেখানে তুমি দুটো
অ্যালকিল গ্রুপ লেগে থাকবে যেভাবে R1 R2, এগুলো R1 R2 দিয়ে নাম লিখতে হবে, যদি R1 হয় ওখানে R1 চলে যাবে, এটা R1 R2 এইভাবে নামগুলো করতে হবে, জাস্ট ইন জেনারেল। ঠিক আছে, এইভাবে মেনলি রিয়াকশনটা করা হয়। তো এখন কিভাবে রিয়াকশনটা করা হয়, তার মেকানিজম কি, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে কিভাবে রিয়াকশনটা আমরা করব, তাহলে প্রথমে আমাকে আগে তাহলে ফসফোনিয়াম ইলাইট তৈরি করতে হবে। ফসফোনিয়াম ইলাইট তৈরি করার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে লিখবো মেকানিজম। মেকানিজম কিভাবে তাহলে এখন রিয়াকশনটা হয় সেটা আমরা দেখব। প্রথমে তোমাকে নিতে হবে ট্রাইফিনাইল ফসফিন, অর্থাৎ PH3P। এখানে ফসফরাস দুটো লোন পেয়ার আছে। আর নিতে হবে একটা অ্যালকিল হ্যালাইড, অর্থাৎ CH3Cl আমি নিলাম এখানে, নর্মাল অ্যালকিল হ্যালাইড। কি করবে, ফসফরাসে যে দুটো লোন পেয়ার রয়েছে সেই দুটো লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে, এবং ক্লোরিনটা বেরিয়ে যাবে। তাহলে পাবো আমরা PH3P CH3, এখানে প্লাস হবে কারণ লোন পেয়ার গিয়ে অ্যাটাক করেছে, লোন পেয়ারটা পুরোটাই চলে গেছে, এবং এই যে বন্ডটা দেখছো এই বন্ডটা তৈরি করেছে এই দুটো লোন পেয়ার গিয়ে, অর্থাৎ ফসফরাসেরই দুটো ইলেকট্রন ইউজ হয়েছে বন্ড ফরমেশনে, তাই জন্য ফসফরাসের মাথায় আমি পজিটিভ চার্জ দিয়েছি। এবার কি করা হবে, এখানে একটা বেস ইউজ করা হয়, স্ট্রং বেস, জেসে বেস না, স্ট্রং বেস, ST, স্ট্রং বেস ইউজ করা হয়। কি কি বেস ইউজ করতে পারবে, NaOH না, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ইউজ করা যাবে না। তুমি এখানে স্ট্রং বেস মিন্স NaOH ইউজ করতে পারো। আমি লিখছি কি কি বেস এখানে ইউজ করতে পারি। Na, সোডিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি, অথবা তুমি নর্মাল, আচ্ছা সোডিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি, আচ্ছা নর্মাল বিউটাইল লিথিয়াম ইউজ করতে পারি। আর NBULI, বিউ মিন্স বিউ, বিইউ মিন্স হচ্ছে নর্মাল বিউটাইল গ্রুপ, অর্থাৎ CH3, CH2, CH2, CH2Li, এটা ইউজ করতে পারো, বা সোডিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো, অথবা তুমি টার্সিয়ারি বিউটক্সাইড এটা ইউজ করতে পারো। টার্সিয়ারি বিউটক্সাইড মিন্স পটাশিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড তুমি ইউজ করতে পারো, দিস ওয়ান। আচ্ছা স্ট্রং বেস এখানে ইউজ করতে হবে। স্ট্রং বেস ইউজ করলে কি করবে, বেসের কাজ কি, হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন করা। স্ট্রং বেস ইউজ করলে এই CH3 থেকে একটা হাইড্রোজেনকে বেস অ্যাবস্ট্রাক্ট করবে, যে তৈরি হবে আমার PH3P CH2, একটা হাইড্রোজেন নিয়ে চলে গেছে, H প্লাস বেরিয়ে গেছে, অর্থাৎ হাইড্রোজেন না H প্লাস বেরিয়েছে, দিস প্রোডাক্ট, দিস ইজ দ্য ইলাইট। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইলাইট, এগুলোকে, এটিকে অ্যাকচুয়ালি বলা হয় এটাকে বলা হয় ফসফোনিয়াম ইলাইড, এটিকেই বলা হয় মেনলি উটিক রিয়াজেন্ট। এই উটিক রিয়াজেন্ট ইউজ করে তুমি ইজিলি কার্বন অক্সিজেন ডবল বন্ডকে খুব তাড়াতাড়ি কার্বন কার্বন ডবল বন্ডে কনভার্ট করে দিতে পারো। তো চলো দেখা যাক কিভাবে রিয়াকশনটি হয়, কিভাবে অ্যাটাক করে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। এবার তাহলে আমি অ্যালডিহাইড নিলাম প্রথমে, তার মধ্যে আমি উটিক রিয়াজেন্ট অ্যাড করছি, PH3P, বা যাকে বলা হয় ইলাইট মেনলি, এটাকে মেনলি ইলাইট বলা হয়। CH2 মাইনাস, এটা হচ্ছে প্লাস। কি হবে, প্রথমে CH2 মাইনাস নেগেটিভ চার্জ অ্যাটাক করবে গিয়ে এখানে, অর্থাৎ কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করবে, তৈরি হবে কি কার্বন অক্সিজেন অ্যাটাক করবে, আর এই বন্ডটা অক্সিজেনের মাথায় চলে যাবে, এই মাইনাস এখানে আর H, আর এই যে কার্বনের সঙ্গে CH2 অ্যাটাক হলো, এখানে থাকছে PH3 প্লাস,
পরের ধাপে কি হবে, এই যে নেগেটিভ চার্জ অক্সিজেন এটি ফসফরাসে গিয়ে অ্যাটাক করবে, তৈরি হবে এরকম টাইপের একটি 4 মেম্বার রিং। এখানে অক্সিজেনের কথা মেম্বার রিং। এর পরের ধাপে কি হবে, বন্ড ক্লিভেজ হবে, অর্থাৎ এই বন্ডটা তৈরি হবে, এখানে হবে, ভেঙে যাবে। আমি বলবো কেন বন্ডটা এভাবে ব্রেক হলো, সেটা আমি এক্সপ্লেন করব। আমি আগে লিখে নিই। এই যে দেখলে ইলাইডের যে কার্বনটি ছিল এটা এখানে অ্যালডিহাইডের সঙ্গে অ্যালডিহাইডে চলে এলো, প্লাস PH3 P ডবল বন্ড ও। অ্যাকচুয়ালি ফসফরাস অক্সিজেন বন্ড খুবই স্ট্রং বন্ড, সেই জন্য কি হলো, ফসফরাসের সঙ্গে অক্সিজেন বন্ড ফর্ম করলো। অর্থাৎ যেখানে পসিবিলিটি থাকবে যে ফসফরাসের সঙ্গে অক্সিজেন বন্ড ফর্ম করতে পারবে, সে জায়গায় অবশ্যই ফসফরাসের সঙ্গে অক্সিজেন বন্ড ফর্মেশন হবে, এবং এটি হচ্ছে মেনলি এই রিয়াকশনের ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, দেখো আমরা আমাদের ডিজায়ার প্রোডাক্ট পেয়ে গেছি, অর্থাৎ নিয়েছিলাম আমরা অ্যালডিহাইড, অর্থাৎ অ্যালডিহাইডের যে কার্বন অক্সিজেন যে ডবল বন্ডটা ছিল, খুব ইজিলি আমরা সেটাকে কার্বন কার্বন ডবল বন্ডে কনভার্ট করে ফেলেছি। এটাকেই মেনলি বলা হয় উটিক রিয়াকশন। ঠিক আছে, এবার তুমি যদি এখানে অ্যালকিল গ্রুপ চাও, তাহলে এখানে একটা অ্যালকিল গ্রুপ নিবে স্টার্টিং এর সময়। ঠিক আছে, তাহলে এগুলো অ্যালকিল হয়ে যাবে নর্মাল। আমি হাইড্রোজেন নিয়েছি তাই হাইড্রোজেন আছে। ঠিক আছে, এবার যেহেতু এটা ডবল বন্ড ফর্ম হচ্ছে, এবং ডবল বন্ড মানেই আমরা জানি সেটা হতে পারে ই হতে পারে আর জেড হতে পারে, তোমরা জানো আশা করি এগুলো। ই মানে কি, ই মিনস হচ্ছে অর্থাৎ ট্রান্স, ট্রান্স, আর জেড মিনস হচ্ছে সিস। তাহলে কি তৈরি হবে, ট্রান্স তৈরি হবে না সিস তৈরি হবে, সেটা আমরা কি করে বুঝবো? এটা আমরা কি করে বুঝবো, এটা বুঝতে পারবো আমরা এই উটিক রিয়াজেন্টটাকে দেখে। যদি উটিক রিয়াজেন্ট স্টেবিলাইজ হয়, অর্থাৎ স্টেবল উটিক রিয়াজেন্ট যদি আমরা নিই, সেক্ষেত্রে আমরা ট্রান্স প্রোডাক্ট পাবো। আর যদি যদি উটিক রিয়াজেন্ট আমার স্টেবল হয়, স্টেবিলাইজ উটিক রিয়াজেন্ট যদি হয়, WI বা ইলাইটটা যদি আমি ইলাইট লিখি, ইলাইট স্টেবল, তাহলে হবে ট্রান্স প্রোডাক্ট অর্থাৎ ই হবে। আর যদি ইলাইটটা আমার আনস্টেবল হয়, ইলাইট যদি আনস্টেবল হয়, তাহলে আমরা সিস প্রোডাক্ট পাবো। এবার কি করে বুঝবো ইলাইটটা স্টেবল না আনস্টেবল? হ্যাঁ, দেখে বুঝতে পারা যাবে। অর্থাৎ আমি যদি এখানে ইলাইটটা লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। কি করে বুঝবো স্টেবিলাইজ? দেখো PH3 P CH2 মাইনাস প্লাস। ঠিক আছে, এখানে তো সিস্টেন্স কিছু কোনো ব্যাপার হবে না, কারণ দুটো হাইড্রোজেন আছে, এখানে কি করে সিস্টেন্স করবো, সিস্টেন্স হবে না। এবার আমি যদি এরকম টাইপের রিয়াজেন্ট নিই, ইলাইট নিই, PH3 P C R R প্লাস মাইনাস, ঠিক আছে, এখানে দেখো মাইনাস আছে, আর গুলো তো সব অ্যালকিল গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন এরা পুশ করবে, তাহলে কি হবে, এটা আনস্টেবল হয়ে যাবে। এখানে নেগেটিভ চার্জ রয়েছে এবং এই দুটো অ্যালকিল গ্রুপ এসে আরও ইলেকট্রন পুশ করছে, অর্থাৎ এটাকে বলা হবে আনস্টেবল ইলাইড। অর্থাৎ এই ধরনের ইলাইড তুমি যদি ইউজ করো, তাহলে ফাইনাল প্রোডাক্ট আমি এটা R1 R2 লিখে নিই, তাহলে সুবিধা হবে। দুটো ডিফারেন্ট গ্রুপ, সেম গ্রুপ হলে তো সিস্টেন্স হবে না। তুমি যদি R1 R2 এখানে ইউজ করো, দুটো গ্রুপ, অর্থাৎ অ্যালকিল গ্রুপ যদি ইউজ করো, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি ইউজ করো, তবে সেক্ষেত্রে ইলাইটটি হবে আনস্টেবল, এবং সেখান থেকে আমরা সিস প্রোডাক্ট পাবো। আর তুমি যদি স্টেবিলাইজ ইলাইট ইউজ করো, স্টেবিলাইজ ইলাইট মিনস কীরকম হবে তাহলে, অর্থাৎ যদি আমরা এখানে
PH3 PC, এখানে যে দুটো গ্রুপ ইউজ করব সেই দুটো গ্রুপ যদি ইলেকট্রন উইথড্রয়িং হয়, অর্থাৎ যদি COOR, এখানে একটা হাইড্রোজেন রাখলাম, অর্থাৎ একটা গ্রুপ যদি আমার COR মিনস এরকম টাইপের COOR, ওকে। এখানে দেখো এই নেগেটিভ চার্জটা এখানে কনজুগেশন করতে হবে শিওর সঙ্গে, অর্থাৎ এটাকে বলা হয় মেনলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মিনস কি, এই যে নেগেটিভ চার্জ সেটি আমার স্টেবিলাইজ হবে। এবার স্টেবিলাইজ মিনস আমরা কি পাবো, ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হবে সেখানে আমরা ট্রান্স প্রোডাক্ট পাবো। ঠিক আছে, এইভাবে মেনলি কখন সিস হবে বা ট্রান্স হবে খুব ইজিলি আমরা বলে দিতে পারি। অর্থাৎ আমরা আজকে শিখলাম যে কিভাবে উটিক রিয়াকশনকে কাজে লাগিয়ে আমরা অ্যালডিহাইড কার্বন অ্যালডিহাইড থেকে খুব ইজিলি এই ধরনের প্রোডাক্ট অর্থাৎ কার্বন অক্সিজেন ডবল বন্ডকে খুব ইজিলি আমরা কার্বন কার্বন ডবল বন্ডে কনভার্ট করে দিতে পারি। এখানে এইচ লিখতে পারো ডিরাইজ করতে, এখানে তুমি অ্যালডিহাইড নিতে পারো আর কিটোন নিতে পারো। মোদ্দা কথা, কার্বন অক্সিজেন ডবল বন্ডকে খুব ইজিলি আমরা কার্বন কার্বন ডবল বন্ডে কনভার্ট করে দিতে পারি উটিক রিয়াজেন্টকে ইউজ করে। এই ছিল আজকের রিয়াকশান। কেমন লাগলো তোমাদের রিয়াকশান আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। চলো, টাটা, বাই।